বাংলা সাহিত্যের 11 জন যে ইম্পর্টেন্ট রাইটার আছে তার মধ্যে জসীমউদ্দিন হচ্ছে অন্যতম। তো আজকে জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ এবং নাটকগুলোর টেকনিক, আসলে মনে রাখার টেকনিক শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গল্পের মতো করে লেখা আছে কাব্যগ্রন্থ, রাখালিদের বালুচরের ধান খেতে। মানে মা জননী হাসুকে নিয়ে সুচয়নী জলের লেখায় স্বজনবদিয়ার ঘাটে হলুদ বরণ নকশিকাঁথা বিছিয়ে গল্প করছে। তার মানে এখানে একটু যদি আমরা ডিটেলস চিন্তা করতে চাই, যে মা জননী, তার একটা কন্যা ছিল হাসু, সেই হাসুকে নিয়ে রাখালিদের একটা ধান ক্ষেত ছিল বালুচরে, ওইখানে সুচয়নী জলের লেখায় যে জলের বা নদীর যে পানি ছিল ওটা শোচনী জলের টাইপের। তো এখানে স্বজনবদিয়ার ঘাট ছিল, এই স্বজনবদিয়ার ঘাটে নকশিকাঁথা বিছিয়ে গল্প করছে। এই নকশিকাঁথার রং ছিল হলুদ বরণ টাইপের। তো এখানে যে হাইলাইটার দিয়ে মার্কগুলো করা আছে এইগুলোই মূলত কাব্যগ্রন্থগুলোর নাম। তো এখানে রাখালি, বালুচর, ধানক্ষেত, মাঝে জননী কান্দে, তারপরে হাসু, সুচয়নী জলের লেখায়, স্বজনবদিয়ার ঘাট, হলুদ বরণ নকশিকাঁথা, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থের নাম। আচ্ছা, নাটকটা মনে রাখার টেকনিক আরও সহজ। বেদের মেয়ে মধুমালা পদ্মা পাড়ে গিয়ে পল্লীবধূর সঙ্গে গ্রামের মায়া নিয়ে কথা বলছে। তার মানে এখানে মধুমালা, সে হচ্ছে একজন বেদের মেয়ে, সে একদিন পদ্মার পাড়ে যেয়ে পল্লীর বধূ হয়তো পানি নিতে আসছে, তো তার সঙ্গে গ্রামের মায়া নিয়ে কথা বলছে। তো এই নাটকের টেকনিক এবং গল্পের টেকনিকটা 2 থেকে 3 বার পড়লে এমনি মনে থাকবে ইনশাল্লাহ। আর এখানে জসীমউদ্দিনকে নিয়ে কিছু এক্সক্লুসিভ কথাবার্তা আমরা একটু দেখব। সেটা হচ্ছে জসীমউদ্দিন দীনেশচন্দ্র সেনের অনুকূল্যে যে পল্লীগীতি বা লোকসাহিত্য আছে ওইটা উনি সংগ্রহ করতেন। তারপরে কাব্যগ্রন্থের মধ্যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি, এবং নকশিকাঁথার মাঠ, যেটা হচ্ছে দ্য ফিল্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট নামে মিলফোর্ড অনুবাদ করেন। ওকে, তারপরে ওনার একটা লেখা উপন্যাস সেটা হচ্ছে বোবা কাহিনী, একমাত্র উপন্যাস বোবা কাহিনী। এবং আমাদের বিখ্যাত কবিতা কবর, যেটা রাখালি কাব্যগ্রন্থের মধ্যে আসলেই করা। আর নিমন্ত্রণটাও রাখালি, যেটা আমরা ক্লাস 4-এ পড়েছিলাম, নিমন্ত্রণ। আচ্ছা, ভ্রমণ কাহিনীর মধ্যে চলে মুসাফির, যে দেশে মানুষ বড়, হলদে পরিদেশ, এই ভ্রমণ কাহিনী থেকে প্রশ্ন আসে। আর একটা জিনিস এই যে আত্মজীবনী, জীবন কথা, এইটা একটা। আর একটা আমি আপনাদের যদি বলি যে গদ্য গ্রন্থ, যেটা ঠাকুরবাড়ির আঙ্গিনায়, এই প্রশ্নটাও আসে, ঠাকুরবাড়ির আঙ্গিনায় এটা কার লেখা। তো এটা আসলে স্মৃতিচারণমূলক গ্রন্থ, গদ্য গ্রন্থ অ্যাকচুয়ালি জসীমউদ্দিনের। তো এই মূলত জসীমউদ্দিনকে নিয়ে মোটামুটিভাবে আলোচনা। তো আশা করি আপনাদের সঙ্গে যে কাব্যগ্রন্থ এবং নাটকের টেকনিকটা শেয়ার করছি ওইটা বলার জন্যই আসলে ভিডিওটা তৈরি করা, বাদবাকি এমনি টুকটাক ইনফরমেশন দেওয়া হলো। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।